মাইমুনা আক্তার ময়নার ঘটনা ২ মাস অতিবাহিত হয়েছে। ময়নার প্রকৃত আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে কিনা বা শনাক্ত হয়েছে কিনা, এই বিষয়ে ময়নার বাবা কি বলেছেন আপনি কি জানেন? সম্মানিত দর্শক মণ্ডলী, দীর্ঘ প্রায় ২ মাস অতিক্রম হয়ে গেল, মাইমুনা আক্তার ময়নার আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তবে ময়নার বাবার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, ময়নার বাবা বলেছেন ময়নার প্রকৃত আসামি প্রায় ৯৫% শনাক্ত হয়েছে। বিজ্ঞ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আশা রাখছি খুব দ্রুতই ময়নার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। তো ময়নার বাবা ৯৫% যে শনাক্তের কথা বলেছেন, এতে আপনার কতটুকু আশ্বস্ত হয়েছেন? ময়নার বাবা যেহেতু বিষয়টা বলেছেন, তাতে আমরা আশা রাখি ময়নার আসামি দ্রুতই গ্রেপ্তার হবে, এবং এটা আমরা বিশ্বাসের সাথেই বলতে পারি যে ঘটনা পুরো এটা আসলেই সত্যি। ময়নার বাবা কিন্তু এই ঘটনাটা এমনিতে বলে নাই, উনি কিন্তু প্রশাসন থেকে জানতে পেরেছে, সেই বিধায় আমাদেরকে এটা বলেছে আর কি। সেই সুবাদে আমি বলবো ময়নার বাবা যেটা বলেছে এটা সঠিক তথ্য। আর আমরা আশা করব প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, প্রশাসনের কোনো কমতি নাই। সেই সুবাদে আমরা বলবো ময়নার আসামি আসলেই শনাক্ত হয়েছে, বা আর অল্প কিছুটা বাকি আছে, খুব দ্রুতই ময়নার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। অসামাজিক কাজ এগুলো কিন্তু ক্রমশই বেড়েই চলেছে। তো এই ময়নার আসামি বা আসিয়ার যে আসামিগুলো আছে, এই আসামিদেরকে যদি শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে এগুলো কমে যাবে। আর যদি এই আসামিগুলোকে গ্রেপ্তার করা না হয়, যদি না ধরা হয়, উপযুক্ত শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে এগুলো কিন্তু ক্রমশই বেড়েই চলবে। সেই সুবাদে এই ধরনের অসামাজিক কাজের সাথে যারা জড়িত, ময়নার এই কাজের সাথে যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয়, তাহলে অন্যায় কমে যাবে, জুলুম কমে যাবে, অপরাধ কমে যাবে। তাহলে আপনি ময়নাকে যে যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, নির্মমভাবে বিদায় দিয়েছে, এই ময়নাকে যেভাবে বিদায় দিয়েছে যারা এই অপরাধের সাথে জড়িত, এদের শাস্তিটা কি ধরনের শাস্তি আপনি চান? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে তথ্য পেয়েছেন, ময়নাকে যেভাবে এই অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমরা এর জোর শাস্তির দাবি জানাচ্ছি। এর যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, যে শাস্তি দেখে আর যারা অপরাধী যারা আছে, যারা অপরাধ করার মতো মন মানসিকতার মধ্যে যারা আছে, তারা যেন এটা দেখে ভয় পেয়ে যায়, আর যেন এমন যেন শাস্তি হয় যাতে এই শাস্তি দেখে অপরাধীরা যেন আর অপরাধ করার সাহস না রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যুবক থেকে যে ময়নাকে যারা নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, অনুরূপভাবে তার প্রকৃত আসামিকে গ্রেপ্তার করে তাদেরকেও এরকম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদেরকেও দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে। এইটা প্রশাসনের কাছে আমাদের দাবি এবং বিজ্ঞ আদালতের কাছে আমাদের এই দাবি। এখন বিষয় হচ্ছে যে ময়নার চাচা এবং ময়নার মার সঙ্গে যে পরকীয়ার যে ঘটনাটি, বা এই সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা যে এই ঘটনাটি আমরা পেয়েছি বা আমরা শুনেছি, এটা কতটুকু যুক্তিযুক্ত? আসলে দেখেন, এই ময়নাকে কেন্দ্র করে যে ময়নার মা এবং চাচার যে পরকীয়ার সম্পর্কের কথা আমরা শুনতে পেরেছিলাম, এটাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু ময়নার মা এবং চাচাকে কিন্তু গ্রেপ্তার করেছিল। ওনাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল, ওনাদের আরও অনেক জিজ্ঞাসাবাদ করেছে। এখান থেকে কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু এই ধরনের কোনো সম্পর্কের কোনো ক্লু পায়নি। সেই সুবাদে আমি বলবো, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ময়নার মা এবং চাচাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন, পরকীয়ার সম্পর্কের কথা বলে আসছেন, তারা বিরত থাকবেন। আর ময়নার বাবা এই বিষয়টি নিয়ে আমাদের সাথে যতটুকু ওনার সাথে আলোচনা হয়েছিল, উনি বলেছিলেন যদি ময়নার মা এবং চাচার যদি কোনো পরকীয়ার সম্পর্ক থাকতো তাহলে এতদিন কিন্তু প্রমাণ হয়ে যেত। অবশ্যই প্রমাণ। যেহেতু ওনাদের কোনো পরকীয়ার সম্পর্কের কথা পাওয়া যায়নি, কোনো প্রমাণ নেই, সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা চ্যানেলে কাজ করেন, তারা অন্ততপক্ষে এই সমস্ত গুজব থেকে বিরত থাকবেন। এমনিতেই কিন্তু ময়নার পরিবারটা খুবই মর্মাহত, শোকাহত। ওনাদের মেয়েকে হারিয়ে কিন্তু ওনারা অলরেডি শোকাহত। এর উপরে যদি আবার এই ধরনের মিথ্যা কোনো অপবাদ দেওয়া হয়, তাহলে কিন্তু ওনাদের দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি থাকে না। সেই সুবাদে আসলে এই ধরনের অপবাদ যেন আমরা কেউ না দিই, ঠিক আছে? আর যারা এই সমস্ত অপবাদ দিয়ে আসছে,
তাদেরকে আমরা বিরত থাকতে বলবো এবং আমরা নিজেরাও বিরত থাকবো। আর যারা এই সমস্ত অপবাদ দিবে তা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব, যেন এই ধরনের কোনো অপবাদ না দেওয়া হয়। আসলে এই অপবাদ অত্যন্ত গুনাহ, শরীয়তের দৃষ্টিতে হারাম। এজন্য আমরা এই হারাম কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার যে করা হয়েছে, তাদের এই যে তদন্ত করা হয়েছে, বিজ্ঞ প্রশাসন তদন্ত করেছেন, এই তদন্তে কি রেজাল্ট পাওয়া গিয়েছে এ বিষয়ে আপনি কি জানেন? আসলে দেখেন, এই ময়নাকে কেন্দ্র করে যে ইমাম এবং মুয়াজ্জিমকে যে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ কিন্তু ওনাদের নিয়ে গিয়ে ফিঙ্গার টেস্ট করেছে, ডিএনএ টেস্ট করেছে, এখান থেকে কিন্তু অনেক জিজ্ঞাসাবাদও করেছে, অনেক জেরা করেছে, এখান থেকে কিন্তু কোনো প্রকারের ক্লু পায়নি। এবং এই ময়নার ঘটনার সাথে ওনারা যে জড়িত নাই, এটাই কিন্তু প্রমাণিত হয়েছে। সেই সুবাদে আমি বলবো ইমাম মুয়াজ্জিম ওনারা খুবই সম্মানী মানুষ। ওনাদেরকে যেন, ওনারা যদি অপরাধ না করে থাকে, যদি অপরাধী সাব্যস্ত না হয়, তাহলে যেন ওনাদেরকে দ্রুতই খালাসি দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। আর যদি অপরাধী বলে গণ্য হয়, তাহলে তার যেন কঠোরতম শাস্তি হয়। এখন বিষয় হচ্ছে ময়নার আসামি, আসল আসামি কে বা কারা, এটা শনাক্ত প্রশাসন করবে এবং প্রশাসনের এই দায়িত্ব কর্তব্য তাদেরকে গ্রেপ্তার করা। এবং এই ময়নার আসামিকে, আসল আসামিকে গ্রেপ্তার করতে পারবে কিনা এই বিষয়ে আপনি কতটুকু জানেন? সম্মানিত দর্শক মণ্ডলী, আমি কিন্তু শুরুতেই বলেছি যে ময়নার বাবার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, ময়নার বাবা কিন্তু বলেছেন যে ময়নার যে প্রকৃত আসামি, এটা কিন্তু অলরেডি 95% শনাক্ত হয়েছে। বিজ্ঞ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ময়নার বাবার থেকে আমরা শুনতে পেরেছি ময়নার আসামি অলরেডি 95% শনাক্ত হয়েছে। তো আমরা আশা রাখবো খুব দ্রুতই ময়নার আসামি গ্রেপ্তার হবে। আর আমি আরেকটু বলে রাখি যে এই ময়না কেন্দ্রিক বা আসিয়া কেন্দ্রিক যতগুলো অসামাজিক কাজ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা আমরা যে দেখে আসছি, এগুলা কিন্তু আসলে ক্রমশই যে বেড়ে চলছে, এটার পিছনে কিন্তু আসলে যারা নেশাগ্রস্ত, মাদক সেবী যারা, তারা কিন্তু এই কাজগুলো কিন্তু বেড়েই মানে মানে এই কাজগুলো করে বেড়াচ্ছে। সেই সুবাদে আমি বলবো এই মাদক যারা সেবন করছে বা যেই সমাজগুলোতে মাদকের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে, সেখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রতিহত করতে হবে। এই মাদক সেবন এগুলো কিন্তু কমাইতে হবে। যে মাদক সেবন করবে, সে কিন্তু মাদক সেবনের জন্য যদি নিজের মায়ের গলায় ছুরি ধরতে হয় ধরবে, মানে টাকার প্রয়োজন, মাদক সেবন করতেই হবে। সেই সুবাদে প্রত্যেকটা জায়গা থেকে যেন মাদক বিরোধী আন্দোলন করা হয়, মাদককে যেন কমানো হয়, মাদকের যেন কোনো প্রশ্রয় না দেওয়া হয়। পরিশেষে আমি বলবো বিজ্ঞ প্রশাসনের প্রশংসা করি, কারণ বিজ্ঞ প্রশাসন তিনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনারা দক্ষ এবং তিনারা বিভিন্ন কঠিন কঠিন বিষয়গুলোকে তারা তদন্ত করে অতি দ্রুত বের করে ফেলতে পারেন। যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ বলি, গত শনিবারে যে ভোলা জেলার আমিনুল ইসলাম নোমানী হুজুরের যে ঘটনাটি ঘটেছে, তাকে যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, সেই বিষয়টি আপনারা জেনেছেন বা ভাইরাল হয়েছে। তো তিনাকে কারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, এইটা অত্যন্ত নিগূঢ়ভাবে বিজ্ঞ প্রশাসন তদন্ত করে সেটা বের করেছেন, যা মানুষ কল্পনাই করতে পারে নাই। ভোলা জেলার মানুষ কখনোই কল্পনা করে নাই। ভোলা জেলার মানুষ যখন নোমানী হুজুরের এই বিষয়টাকে জানার পরেই আন্দোলন করেছে এবং বিচারের দাবি জানিয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে, অতি দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবি জানিয়েছে। এবং নোমানী হুজুরের ছেলেও জানাজার সময় যারা এই কাজের সাথে জড়িত, তার পিতাকে যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, সে নিজেও এই বিচারের দাবি করেছে, ফাঁসির দাবি করেছে বিজ্ঞ প্রশাসনের কাছে। এরপরে 3 দিন পর, ঘটনার 3 দিন পরেই এটা প্রকাশ পেয়েছে। বিজ্ঞ প্রশাসন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনারা তদন্ত করে শনাক্ত করেছে যে নোমানী হুজুরের ছেলে যে নাকি জানাজার সময় বিচার দাবি করেছে, সেই এই কাজটা ঘটাইছে। নিজের পিতাকে, নিজের জন্মদাতা পিতাকে সে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, ছুরি দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এই ঘটনাকে আপনারা অতি বুদ্ধিমত্তার সাথে, অতি তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে আপনারা শনাক্ত করে ফেলেছেন। যেহেতু আপনারা এত দক্ষ, তাহলে কেন
এই ময়নার আসামিকে আপনারা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছেন? অবশ্যই পারবেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, আপনারা পারবেন ইনশাল্লাহ, আপনাদের সেই দক্ষতা আছে। এই জন্য আমরা পরিশেষে ময়নার জন্য আমরা দোয়া করি, ময়নাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে এবং তার পিতামাতাকে সবর এবং ধৈর্য ধারণ করা